আছেন সবাই? আমি আক্তারুজ্জামান Instructory-ত এর সাথে আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব Illustrator টিউটোরিয়াল নিয়ে। Adobe Illustrator টিউটোরিয়াল 2023 তে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা আসবো শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট টুল, লাইভ পেইন্ট সিলেকশন টুল, এই তিনটা টুলসের ব্যবহার নিয়ে কথা বলতে। তো এই তিনটা টুলস আমরা কীভাবে ব্যবহার করব সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে যদি আমি শেপ বিল্ডার টুলে যাই তাহলে আমাকে যে জিনিসটা ড্রয়িং করতে হবে, আমি এখান থেকে দুইটা শেপ নিব। স্টক ফিলে কালার থাকবে, এটা হবে একটা থাকবে রেড, একটা থাকবে ব্লু। তো আমি এটাকে অল্টা প্রেস করে তিনটা করে ফেলি। এখানে আমি প্রথম যে শেপটা দেখেন, এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ। তো আমি চাচ্ছি না দুইটাকে আমি এক শেপ করে ফেলবো, মানে একসাথে করে ফেলবো। তো এটা করার জন্য আপনি জাস্ট দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, দেন শেপ বিল্ডার টুলসে যাবেন, এইভাবে টান দিবেন, হয়ে গেছে। মানে দুইটা এখন একটা শেপ দেখেন, এখান থেকে কালার চেঞ্জ একসাথে হবে। তো যে এখানে যে দুইটা শেপ ছিল, দুইটা মিলে এখন একটা শেপ হয়েছে। তাই কোনো জিনিসকে যোগ করার জন্য যদি আপনি শেপ বিল্ডার টুল ইউজ করেন, জাস্ট এখানে আপনাকে টুলে যেতে হবে, গিয়ে এখানে জাস্ট এভাবে টান দিতে হবে, তাহলে জিনিসটা যোগ হয়ে যায়। আর যদি আপনি চাচ্ছেন না, এই যে এখানে যে দুইটা শেপ আছে, শেপের যে যেমন দুইটা জয়েনিং পয়েন্ট হচ্ছে এটা, তো আমি চাচ্ছি এর রেড অংশটুকু কেটে যাবে, ব্লু অংশটুকু কেটে যাবে। তখন আমি এখান থেকে আবার শেপ বিল্ডার টুলে চলে যাব। কিবোর্ড থেকে অল্টা চাপতে হবে, অল্টা চেপে জাস্ট এখানে একটা ক্লিক করুন, এখানে একটা ক্লিক করুন। দুই পাশ কেটে গেছে, জাস্ট মাঝখানে যে অপশনটুকু সেটা রয়ে গেছে, এখানে দুইটা রয়ে গেছে। আর আপনি এখানে চাচ্ছেন যে জাস্ট মাঝখানে অপশনটুকু কাটবেন, বাকি দুই পাশে রাখবেন সেম। শেপ বিল্ডার টুলে যাবেন, মাঝখানে যে অপশনটা আছে সেটাকে অল্টা ক্লিক করে সেখানে টান দিবেন, শেষ। তো এটা হচ্ছে আপনার শেপ বিল্ডার টুলসের ব্যবহার। এখন আমরা কথা বলবো এখানে আপনার লাইভ পেইন্ট বাকেট টুল ব্যবহার নিয়ে। তো এটা ব্যবহার করতে হলে আপনাকে যেটা করতে হবে, এখানে যেতে হবে। তাহলে আপনি এখান থেকে একটা কালার নিলেন, তাহলে এখানে যেটা হবে, এই কালারটা এখানে চলে আসবে, জাস্ট এখান থেকে নিলে হবে। অথবা আপনি উইন্ডো থেকেও কালার নিতে পারেন, এখানে কালার আছে, অনেক কিছু আছে এখান থেকেও নিতে পারেন। তো এটা কীভাবে কাজ করে দেখেন, যেমন আপনার এখানে উপরে দেখেন যে তিনটা কালার পপ আপ উপরে আছে। তো এটা মূলত কীভাবে কাজ করবে দেখেন, আপনি এখানে চাপ দিয়েছেন, এখানে কালারটা চলে আসছে। এখন আপনি কালারটা চেঞ্জ করবেন, কিবোর্ড থেকে অ্যারো সাইনে ক্লিক করবেন, অ্যারো যে কিট আছে কিতে ক্লিক করলে আপনার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমাদের তিনটে কালারের মধ্যে মাঝখানে যে কালারটা, সেই কালারটাকে সে শুধু ফোকাস করবে। আমি ক্লিক করি, ব্লু কালার হয়ে গেছে, আবার চেঞ্জ করলাম, এটা পিঙ্ক কালার হয়ে গেছে, এটা এখানে ডিপ রেড, এটা এখানে অরেঞ্জ, এটা অরেঞ্জ, এটা ইয়েলো, এটা গ্রিন। তো এইভাবে আপনি বিভিন্ন কালারগুলো করতে পারেন। সেটা হচ্ছে আপনাকে জাস্ট এখান থেকে লাইভ পেইন্ট বাকেট টুলে গিয়ে এখান থেকে জাস্ট একটা কালার ধরতে হবে, এরপর এটা ওই পাশেটা এদিকে চলে আসবে, এই পাশটা অ্যারো সাইন চাপলে এদিকে যাবে। এখন হচ্ছে আপনি যদি কালারটা চেঞ্জ আবার লাইক আপনি এখান থেকে রেড কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, তখন আপনাকে এই যে এখানে হচ্ছে লাইভ পেইন্ট সিলেকশন টুলে ক্লিক করে জাস্ট এটাকে ধরতে হবে, ধরে আপনারা কালার চেঞ্জ করে দিবেন, লাইক ওকে, আবার এটাকে ধরে কালার চেঞ্জ করে দেন ব্লু। তো এটা হচ্ছে আপনার লাইভ পেইন্ট আর লাইভ পেইন্ট সিলেকশন টুলের ব্যবহার।